শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে দেয়া চিঠির জবাব না পেলে তাগিদ পত্র পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শেখ হাসিনাকে ফেরাতে দিল্লি এখন পর্যন্ত সরকারি চ্যানেলে কোনো উত্তর দেয়নি। ভারত সরকারের উত্তরের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জানুয়ারি মাসে যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে বলেও জানান তিনি। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। আগামী 8 থেকে 10 জানুয়ারি 2025 বাংলাদেশ সফর করবেন বলে আমরা জেনেছি। যুক্তরাজ্য ভিত্তিক ব্যবসায়ী সংগঠনটি ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি UKBCCI এর 13 সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দল এই সময় বাংলাদেশ সফর করবেন। তিনি বলেন, জানুয়ারি মাসে যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশে পোল্যান্ডের দূতাবাস চালুর বিষয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা চলছে। মিয়ানমার থেকে নতুন করে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সহ সব সংস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান রফিকুল আলম। ওয়েলিংটনে বাংলাদেশের দূতাবাস স্থাপিত হলে নিউজিল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের কাছে সরাসরি দূতাবাসের সব ধরনের কনসুলার সেবা পৌঁছানো সহজ ও সাশ্রয়ী হবে। এছাড়াও বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে আগামী 5 বছরের মধ্যে আয়ারল্যান্ড, নরওয়ে, আর্জেন্টিনা, কম্বোডিয়া এবং আফ্রিকা মহাদেশে অন্তত 10টি পূর্ণাঙ্গ বাংলাদেশ মিশন এবং চীন, ব্রাজিল, জার্মানি, মালয়েশিয়া বিভিন্ন দেশে আরও 10টি উপমিশন স্থাপন করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির উত্তর না পেলে তাগিদ পত্র পাঠানো হবে। যদি এক্সট্রাডিশন ট্রিটিটা দেখেন, আমি যতটুকু মনে করতে পারি এখানে কোনো টাইম লিমিট মেনশন করা নাই। সুতরাং এটার উত্তর পাওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে উত্তর আসার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা একটা সময় পর্যন্ত নিশ্চয়ই দেখব, যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে। যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে, আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি। কিন্তু এখন যে পর্যায়ে গতকালকে মাত্র দেওয়া হয়েছে, এর পরবর্তী পদক্ষেপ কী হবে এটা এখনই বলা মুশকিল। ভারতে অবস্থান করে বিভিন্ন দেশে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য বাংলাদেশ ভালোভাবে নিচ্ছে না, এই বিষয়টিও দেশটির সরকারকে জানানো হয়েছে বলেও জানান মোহাম্মদ রফিকুল আলম। এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা।